আসলে আপনাদের সাথে আগে আমি সরি বলবো, তারপর কথা বলবো। তো এই ভিডিওটা ছিল কালকে সকালের। তো আমি কালকে ব্যস্ত বিজির কারণে ভিডিওটা পাবলিক করতে পারি নাই। মানে যে সময়ে আমি ভিডিওতে কাজ করবো ওই সময় এডিটিং করার সময় আমার ইমার্জেন্সি ফোন আসছিল, তখন আর ভিডিওতে কাজ করা হয় নাই। কালকে আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। তো এই বলে আপনাদের কাছে আমি দুঃখিত। তো ভিডিওটা আজকে আমি আপনাদের মাঝে দিলাম, মানে সকাল সকাল দিয়ে দিলাম, যেহেতু আমি কালকে ভিডিওটা বানাইছি। কালকে ভিডিওটা আপনাদের মাঝে আমি দিতে পারি নাই ব্যস্ততার কারণে। তো আজকে ভিডিওটা দিলাম, কেউ কোনো কিছু মনে করবেন না। আগে বলি সরি। আসলে ভিডিও বানানোর ক্ষেত্রে এরকম হয়ে যায়, একদিন বানাইলে পরদিন দেওয়া লাগে, কিন্তু দিতেই হবে। মনে নেই ঘুম থেকে উঠলে কিরকম থাকে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কফি বানাইলাম, এই যে। আর কফিটা কিন্তু ইনটেক ছিল, এখন মাত্র খুলছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আজকে তেমন বেশি একটা ভালো না। আজকে অনেক কান ব্যথা করতেছে, যে কানটা অনেক ব্যথা, কি জন্য আমি সঠিক জানি না। হঠাৎ কখনো কোনো সময় আমার এরকম কান ব্যথা করে নাই। তো আজকে হঠাৎ করে এমন কান ব্যথা। তো আজকে পুরো দিন কারেন্টও আসছিল না। আর বিশেষ করে আমি জানি না কি জন্য এরকম কান ব্যথা। তো আসলে আমি এমন আছে যে গোসল করার পর পানি ঢুকছে, তারপর হচ্ছে যে এমন কান ব্যথা হঠাৎ করে, মানে দুপুরের আগ থেকে 12টার থেকে মানে কান শিশির শিশির করে ব্যথা করতেছে। তখন আমি মনে করছি অনেক সময় নাকি কান পোকেও লাড়া দেয়, তারপর কান ব্যথা করে। তো আমি এরকম মনে ভাববে চুপচাপ বসে রয়েছি। তারপর দেখি কি আস্তে আস্তে এরকম বাড়ছে, মানে আমি আর সহ্য করতে পারতেছি না। প্রচুর কান ব্যথা করছে। তো এখন মোটামুটি একটু কম আছে। তো আসলে একটা ইউটিউবিং যারা করে তাদের কিন্তু মানে শরীরের ভালো মন্দ বা সংসারের ভালো মন্দ, কোথায় কি হয়েছে না হয়েছে, কি হইতেছে, সব কিছু কিন্তু আপনাদের সাথে বলা হয়। কারণ ফ্যামিলি নিয়ে যারা চলাফেরা করে, আপনাদেরকে নিয়ে আমরা চলাফেরা করি। আর আপনারা আমাদের পাশে আছেন, অবশ্যই জানানো প্রয়োজন হয়। তো এই জন্য হচ্ছে আমি এখন মানে একটা ভিডিও বানাইতেছি। তো যাই হোক, আমি আজকে মানে এরকমভাবে কান ব্যথা আর কখনো আমার লাইফে করে নাই। আজকে এমনভাবে আমার কান ব্যথা করছে, কানের ব্যথায় আমার শরীরে প্রচুর জ্বর। কানের ব্যথায় শরীরে এমনভাবে জ্বর আইছে, মানে আজকে আমার শরীরে একদম সিদ্ধ করে লাইছে, এরকম হয়েছে। তো যাই হোক, এখন আমি ভাবছিলাম যে ডাক্তারের কাছে যাব। আসলে চোখেরও সমস্যা, তারপর হচ্ছে আবার এই কানেরও সমস্যা হয়েছে। তো ভাবছি ডাক্তারের কাছে যাবো। তো আমার মেয়ে আবার বলতেছে, মা চোখের ডাক্তার যেদিন দেখাইবা ওই দিন কানের ডাক্তার দেখাইও, যেহেতু এখন একটু কম। তো আসলে চোখের ডাক্তার কানের ডাক্তার দুইটাই কিন্তু ভিন্ন। তো দেখি, আমরা তো একবার নসুন্দি গিয়ে দেখাইছিলাম চোখের ডাক্তার, ওইখানে দেখাইছিলাম আমি কানেরও ডাক্তার। তো আসলে দেখি ওইখানেই আমার যাওয়া হইব। তো কোন দিন যাই সঠিক জানি না, কিন্তু কানের ব্যথা এখন একটু কম আছে। আজকে প্রচুর কান ব্যথা করছে, কানের ব্যথা বললাম না আমার জড়ায় পড়ছে শরীরে। তো মেয়ে নিয়ে গেছে মার্কেটে। মার্কেটে যাওয়ার পর মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিতেছে আর কি। তো তার সংসারে কি কেনাকাটা করব না করব, তো এগুলোই। তো আসলে খাওয়ার জন্য কি কি জানি আনছে। আর বিশেষ করে আমি কিন্তু যাইতাম না মার্কেটে, আর মেয়ে কিন্তু আমার ছাড়া যায় না। তো এই কারণে যাওয়া। তো গেছি মার্কেট থেকে হচ্ছে মেয়ের খাওয়া দাওয়ার কি কি আনছে। তো চলেন দেখাই কি আনছে। মার্কেটে যাই ধোকা খাইলাম, কি আনতে গেছি কি আনছি দেখেন। এখানে এইসব করে ভুসি সাঞ্জু কয় টাকা কেজি নিছে?
1600 টাকা কেজি। তো এখানে 250 গ্রাম আছে, এখানেও 250 গ্রাম আছে, এখানে 250 গ্রাম, এখানে 250 গ্রাম। এটা বোট আনছে, মুড়ি মাখাইব। এটাও আমার জন্য একটা ভীম সাবান, ছেলের জন্য এটা। আর আমার ছেলের জন্য, আমার ছেলের যে কয়টা খাওয়াইছি হরলিক্স আর কমপ্লেন আল্লাহ ভালো জানে। তো হরলিক্সটা সানজু এনে দিছে জোনাইদ্রে। আমি আজকে আনতে চাইছিলাম না, কারণ দুধ খাওয়াইতেছি, কিন্তু ছেলেরে মেয়েরে কিন্তু দুধ আর দেশি মুরগির ডিম খাওয়াইতেছি। তো কোয়েল পাখির ডিম আনা হয়েছে আর ব্রয়লার মুরগির ডিম। ব্রয়লার মুরগির ডিম যেহেতু দেশি মুরগির ডিম আমি আনি, ব্রয়লার মুরগির ডিমটা আনতে চাইছিলাম না। তো আনার কারণ অনেক সময় দেখা যায় রুটি বানাইলে ভাজি করার সময় অলস টলস লাগিয়া গেলে, খারাপ লাগা কাজ করলে, তো মুরগির ডিম দিয়ে, ব্রয়লার মুরগির ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলে, এই জন্য দুধ গরম দিয়ে গেছিলাম। এই যে দুধ গরম দিয়ে গেছি এখানে। ওই যে নিচে আছে, এটার মধ্যে দিয়ে তো এগুলা মাইয়া সব সময় খাইবো আর কি। এই যে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দিই, মোর লেগে বাড়াই আনছি। আমার বাবার বাড়ি ওইখানে গাউসিয়া, কিন্তু শুক্রবারে মার্কেটের মধ্যে আরো রমরমা জমজমা। এইখানে যে দোকা খাইলাম আজকে মা মেয়ে, আমি অসুস্থ থেকেও আমার অনেক হাসি উঠছে আজকে। কোয়েল পাখির ডিম সিদ্ধ দিছি ছেলেরে, মাত্র 2টা ডিম খাওয়ানোর জন্য। দেখেন আমার কত পরিমাণে কষ্ট হইতেছে। আসলে মানুষে খাইতে পায় না, আর আমি এত কষ্ট করি তারপরেও খাওয়াইতে পারি না। এখনে হরলিক্সের ডিব্বার মুখার উপর রাখতেছে, এখানে সেখানে, মানে এত বাইল দিয়েও কিন্তু খাওয়ানো যাইতেছে না। তো বোটগুলা কিনে আনা হয়েছে, বোট কিন্তু ঘরেও আমি সিদ্ধ দিয়ে রাখছি। বোট ঘরে আছে তো সঞ্জু, সোনা বোট। বাজারটা নাকি মজা সঞ্জুর কাছে। তো সোনা বোটগুলা বাজার থেকে আনা, তো মুড়ি মাখাইতেছে। জোনায়েত ওঠো, আপুর সাথে মুড়ি খাও। আর কম দিলে ভালো ছিল মনে হয়। না, ওই বড় ডিশটা নিতে চাইছিলাম, এটা ময়লা। আচ্ছা তো খাও। না না, আপনারাও একটু খান। আপনাদেরকেও আমার মেয়ে বোট মুড়ি মাখা দিতেছে খাওয়ার জন্য। আজকে কারেন্ট নাই, খুব সকালে কারেন্ট গেছে। আর তাছাড়া কারেন্ট সারাদিনের ভিতরে আসবো না, 4টার দিক দিয়ে কারেন্ট আসবো। তো সকাল সকাল আমি রান্না করছি, দেখেন একদম সাদা সিধা। এই যে এখানে ভাত রান্না করছি, আর এই যে বাঁধাকপি ভাজি করছি, তো রুটিও বানাইছি। এখন ছেলেকে ভাত খাওয়াই দিব। মরিচের এটা লাগাই নেই। আসলে কারেন্ট নাই, তো সবাই হিসাব করে চলতে হইব। হিসাবে পানি হালাইলে কিন্তু সবার কষ্ট হইব। আবার কিছু মানুষ আছে একাধিকভাবে পানি ঘরে রাইখা রাখে, তো কারেন্ট যখন আসে তখন কিন্তু পানিটা ফালাইয়া দেয়।
কারণ এগুলো আমি জানি, যখন আমরা বাড়িতে ছিলাম অনেক মানুষ এভাবে করতো, পানি রাইখা দিত, যখন আবার কারেন্ট আসে তখন পানিগুলো ডাইলা ফালাই দিত। তো এগুলো ঠিক না, আমার নিজের মনে করে ওই কিন্তু আমি আজকে আমার চাদর ধোয়া লাগতো, তাও আমি ধুই নাই বা আমি গোসলও করি নাই। তো সকাল সকাল কিন্তু অনেক মানুষ পানি গেলে এগুলো করে, তো আমি এগুলো করি নাই। সাদা সিধাভাবে একটু বাঁধাকপি ভাজি করছি, সাদা ভাত রাঁধছি। আমি বেশি পানিও আজকে খরচ করি না, খরচ করতে চাই না, যাতে আজকের দিনটা, যেহেতু সারাদিন কারেন্ট আইব না, আজকের দিনটা সারাদিন যেন সবার জন্যই ভালো হয়। আর শহরের মধ্যে কিন্তু পানি জিনিসটা এমন একটা জিনিস, ওয়াশরুমে পানি না থাকলে কিন্তু সমস্যা। তো এটা আর কি। আর আমি কোনো পানি টানি উঠায়ও রাখি নাই। আসলে আমরা যেখানে আছি আমরা কিন্তু মানে 1 বছর হইলেও এই জায়গার অনেক মানে নিয়ম নীতি জানি না। তো যাই হোক, আমরা মা মেয়ে আজকে যে গিয়েছি, আমার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতেছে, সেটা বললাম। ওই দিনকে কী কী কেনাকাটা করে আনছে সেটাও একটা ব্লগে দেখছেন, একটা ভিডিওতে দেখছেন। তো আজকেও গেছিল তার কসমেটিক্সের কিছু যায় জিনিস কেনার জন্য। যারা হাজব্যান্ড বাইরে থাকে, মেয়েরা কিন্তু আসলে বাবার বাড়ি আসলে মারে নিয়ে এটা সেটা কিনে, তো কসমেটিক্সের জিনিস আর কি। তো ওই দিক দিয়েও কিন্তু আমার মেয়ের শ্বশুর নাই, শাশুড়ি নেই, একটা অনেক বয়স হয়ে গেছে গা। তো আসলে তাদের 5 ভাইয়ের মধ্যে 4 ভাই বিদেশ আর একটা বড় ভাই বাড়িতে থাকে। তো সে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আসলে যার যার সংসারের কাজটা বউরা তাড়াতাড়ি করে, তো আমার মেয়ের কাজটা আমার করতে হয়। তো আমার এখানে থাকতে মেয়ের কসমেটিক্সের কিছু যায় জিনিস লাগবে, ওইগুলো নিয়ে যাইব। তো এই জন্য হচ্ছে আমি যে জায়গায় আছি এই জায়গায় আমরা মার্কেটে গেছি, মাইয়াই নিয়ে গেছে। তো আসলে মার্কেটে যাওয়ার পর আজকে শুক্রবার, আজকে যে হাফবেলা কসমেটিক্সের দোকান খোলা আর হাফবেলা বন্ধ থাকে সেটা আমরা জানি না। তো আসলে আজকে যাওয়ার পর শুনলাম, অনেক গল্লি দিয়া খালি হাঁটতাছি, কসমেটিক্সের দোকান দেখি না। যে জায়গায় দোকান আসিল কসমেটিক্সের, আমরা যে জায়গায় কসমেটিক্স করি সব সময় ওইখানে গেছি, যাওয়ার পর দেখি দোকান বন্ধ। তখন 2-3 গলি হাঁটার পর একটা লোকের জিজ্ঞেস করলাম, তখন বলতেছে যে শুক্রবারে নাকি হাফবেলা কসমেটিক্সের দোকান বন্ধ আর হাফবেলা খোলা। তো সেটা আমরা জানি না, এই কারণে হচ্ছে একটা গুরুন্ডি খাইয়ে আসলাম। তো আর কি বলবো, অনেক কথাই বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করেন, যাতে আমার শরীরটা ভালো থাকে, আমি যে সুস্থ থাকি। আসলে কান ব্যথা আমার কিন্তু অনেক জোরায়া পড়ছে। তো আমার জন্য দোয়া করেন একটু বেশি বেশি, আমিও দোয়া করি আপনারা যে সবাই সবসময় ভালো থাকেন আর আমার ভিডিওর পাশে থাকেন, আমার পাশে থাকেন। তো আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।